যদি কেউ করে দিনের কাজ, চল নামাজে চল, মসজিদেতে চল, দুঃখে পাবি সান্ত্বনা রে, বক্ষে পাবি বল, ওরে মসজিদেতে চল। খালি পায়ে ধরছে লোকের। এটা কোন পার্টি? পিটিপি পার্টি, পাটিপা পার্টি আর কি। খামাখাই লোকের পার্টিছে। খালেক ভাই বাড়িতে আছো? হ্যাঁ ভাই আছি। যেই বেরিয়ে এলাম পাটা জড়িয়ে ধরে, ভাই চল নামাজে চল, মসজিদেতে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, ওরে মসজিদেতে চল। মসজিদে যখন চলে গেল তখন যে নিয়ে গেছে ওর কাজ হবে, আল্লাহ আমি তোমার গোলামকে এনে দিয়েছি, এবার তুমি খালি বেঁধে লাও, কাজটা তোমার। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। যে মসজিদে চলে যাবে, একটা বেনামাজি মসজিদে চলে যাবে, তার থেকে যার কথাই যাবে ওর বিপদ আরো বেশি। ও যদি একবার মনে মনে করে লাই আমি ছিলাম বলি তো নামাজি হলি, তো নিজেই ফুটে গেল, নিজেই ফুটে গেল, দুম করে ফুটে গেল, জিন্দেগির সমস্ত আমল চলে গেল। ওকে বলতে হবে, মাবুদ তোমার গোলাম গোলামি করেছে, বাকি কাজটা তোমার, আমি তো খালি গোলামি করতে জানি, আর তো কিছু জানি। আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগে। তো ওকে নিজে মসজিদে ভরে দিল। আল্লাহ আকবার। এবার আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি বেঁধে নাও, তোমার গোলামকে তুমি আপন করে নাও। হেদায়েতের মালিক তো আমি নই মাবুদ, তুমি আমাকে ভালোবেসে হেদায়েত দিয়েছো, তাই আমি পেয়েছি, নাহলে আমি পেতাম। এই বললে আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহ কি বলছেন? আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। পাঁচখানা আল্লাহ উপকার। যদি কেউ ঠিক মতো তবলিগ করে তা আল্লাহ পাঁচখানা প্রাইজ দেবেন। প্রথম নম্বর দেবেন, আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে। কার কাছে সম্মান বাড়বে? আল্লাহর কাছে। কীরকম সম্মান বাড়বে জি? হ্যাঁ, আমরা তো ভারতবর্ষের মানুষ, বাংলাদেশে না হলে এগুলো বলি না, কিন্তু ইন্ডিয়ায় বলবো। এই দেশে আমার ব্যালট আছে, আছে না নেই? আমার একটা ব্যালট আছে না নেই? তা আমি যে কোনো পার্টিকে ভালোবাসতে পারি, পারি কি পারি না? তো এখন কেউ যদি সিপিএমের মেহনত করে এলাকায় সিপিএমের এমপি আনে, কেউ যদি তৃণমূলের এমপি আনে, কেউ যদি কংগ্রেসের এমপি আনে, তা সেই তার কাছে তার সম্মান বাড়বে কি বাড়বে না? যার এখানকার এমপি কি তৃণমূল, তো তৃণমূলের এমপি যখনই এসে গেছে তখন মমতা বলছে তুই আমার লোক, চলে আয়, তোর থাকার জায়গা, প্লেন ফ্রি, ট্রেন ফ্রি, ছেলে মেয়ে নিয়ে থাকবি খাবি, প্রাইভেট টিউশনি ফ্রি, গাড়ি ফ্রি, ড্রাইভার ফ্রি। কেন গো? শুধু পার্টিটাকে জমিয়ে দিয়েছে তাই। আল্লাহ বলছেন একবার ভেবে দেখ, সামান্য দুনিয়ার বাদশা যদি তোকে এত সম্মান দিতে পারে, তাহলে যখন তুই আমার দিনের কাজ করবি রে, আমি রব তোর জন্য পুলসেরাত ফ্রি করে তোর 7 গোষ্ঠীকে জান্নাতে পৌঁছে দিব। আমি তোকে কত ইজ্জত দিব, আমার কাছে ইজ্জত বাড়বে। আ'যামু দারাজাতান ইনদাল্লাহি, আল্লাহর কাছে সম্মান বেড়ে যাওয়া মানে আমার একটা লোকের কাছে সম্মান আছে, সে মিশনের মালিক, তার কাছে আমার যথেষ্ট সম্মান। ওই মিশনে ভর্তি নেই 20,000 টাকা। আপনি বলছেন মোল সাহেব বলে দেন, আব্দুল সালাম এর ভর্তি ফিটা নিল না, কারণ আমার সঙ্গে তার সম্মান আছে, আমি তাকে দেখি, সে আমাকে দেখে। আমার রব কঠিন কিয়ামতের মাঠে ওই যারা দিনের দায়ী হবে, মানুষের দরজায় দরজায় ঘুরে মসজিদে এনে হাজির করে দেবে, তাদেরকে এই সম্মানটা আল্লাহ দান করবে। এক যুগে এখন ফেসবুক হয়ে গেছে, আমরা তখন অনেক ছোট ছিলাম, আমি মনে হয় যেন ক্লাস 4-এ পড়ি কি 5-এ, কত ছোট ছেলে বলছে কলকাতা ট্রেন ফ্রি। বুঝতে পেরেছেন? ট্রেন ফ্রি, আবার কলকাতারে 3 বন্ধুতে যুক্তি করেছি কলকাতা যাব। ট্রেন ফ্রিতে কলকাতা গেলে মনে হয় কলকাতার রংটা চেঞ্জ হয়ে যাবে। তখন ছোটতে বুঝতাম না, চলে গেছিলাম।
আবার চলে এসেছিলাম। তো এখন কলকাতা ফ্রি করে দিয়েছে, যত পশ্চিমবঙ্গের ট্রেন আছে সব ফ্রি, কলকাতা তৃণমূলে মিটিং। এক খ্যাপা চলে গেছে ধুলিয়ান রতনপুরে, আর হুঁশি কম। আসার সময়ও 26 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে চেপেছে সোজা বোম্বাই। ও কত নম্বরে যে 16 নম্বরের পর আর চাপা যাবে না, ওই ধারটা যে বোম্বাই রুট ওর জানা নাই, চেপে নিয়েছে। 3 দিন পর কেরলে ঘুরে বেড়াচ্ছে আর খালি কাঁদছে আর চোখের পানি ফেলছে, ভাষাও বুঝতে পারে না। এখন এদিকে বুড়া মা, বুড়ি বাপ, মা বাপ এদের বয়স 70-80, কিছু করার ক্ষমতা নাই, লাঠি নিয়ে ঘুরে। 4টা বেটা 2টো বেটি, তাই ছোটটাই হারিয়েছে, জামিরুল হারিয়ে গেছে, এনামুল আর পেয়েছে। তো বাকি 3টে বেটা ব্যবসা বাণিজ্য করছে, ঘরেই আছে। তা মা আর বাপ বিন বিন করে কাঁদছে। তখন বলছে আব্দুল সালাম, বলে কি মা, এনামুলের খবরটা লিলি? বকি না গে, এনামুল এনামুল এনামুল, তোর গে খালি বক আর গাছ খেয়ে দেয়, চুপ করতো। 1 কেজি আপেল দিয়েছি, খা বুড়া বুড়িতে। হাজি আপেলটা ফেলারও লয়, তা বলে কি চোখের পানিটা যাবে? একবার বলেন যাবে? 2 নম্বর বেটাটা দোকান থেকে আসছে, তখন বলছে খবিরুল, এনামুলের খবর পেলি? আজকে 27 দিন হলো রে বাপ। বকিস না গে, একই কথা, এই খা ওই খা। বেটিরা চলে এসছে শাড়ি কাপড় নিয়ে মাকে দুঃখের সময় দেখতে। এরা দুজনে কি আলাদা জালসা করছে নাকি? আপনারা দুজনে আলাদা করছেন জালসা? চোখের সামনে এরকম করলে বাবজি কেমন লাগবে মনটা বলেন তো? আপনারাই বলেন, আপনাকে যদি এই জায়গাটা দিয়ে আর আমরা দুজন যদি এরকম করি তো কেমন লাগবে আপনার দিলটা বলেন? এটা কত নম্বর পাগলা হলে হয় জি? চোখের সামনে, পেছনে বলে তাও ভালো, যে বক্তাটা ভালো লয়, ওটা বলছে বলছে এবার চোখের সামনেই বলছে, কত সহ্য করবো বা? তো কোনো মতেই চোখের পানি মা বাপের বন্ধ হচ্ছে না। কথা বল, মা বাপের চোখের পানি বন্ধ হবে? কেরলে ও কানতে কানতে একটা চায়ের দোকানে ঘুর ঘুর করছে, আর পয়সা নাই, যদি কেউ দেয় তা খাবে। দেখ মুরব্বি গিয়ে বলছে কোথা বাড়ি রে তোর রে? ওরে সুবহানাল্লাহ, 2 মাস পর বাংলা শুনেছে, ও কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। বলে আমার বাড়ি ধুলিয়ান রতনপুর। বলছে আমারও বাড়ি রে, তুই আমাকে চিনিস না? তুই খলিল হাজির বেটা লস? বলে হ্যাঁ। এই সারা কী করেছিলে রে? জানটা আরও বড় হয়েছে। তুই জানিস না রতনপুর স্টেশনের পাশে আমার বাড়ি? গরিব মানুষের বাপ, এই ট্রেনে ভিক্ষা করতে করতে এত দূরে এসেছি। আমার সার্ভিস কম লয়, আমার চাকরির রাস্তা বহুত দূর, আবার ভিক্ষা করতে করতে যাব। গভর্নমেন্ট সার্ভিস লয়, নন গভর্নমেন্ট সার্ভিস। মাশাআল্লাহ টাকা পয়সা ভালোই হয়। তো এক কাজ কর, চ আমার সঙ্গে, ওকে উঠিয়ে নিলে, এই ট্রেনে এখানে বসবি, উঠবি না, এদেরতে তোকে কেক দিলাম আর রুটি দিলাম, খা, পানি আছে খা, আমি গোটা ট্রেনটা একবার সার্ভিসটা করে নিই। শুরু করলে ভিক্ষা করতে। এই করতে 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 ওকে ধুলিয়ান স্টেশনে নামিয়ে নিয়ে চলে এসছে। বলেন মা বাপের দিলটা কেমন হবে? কথা বলে না? ছেলেটাকে ছেড়ে দিয়ে ওই ভিকরেটেকে গালে জড়িয়ে ধরিয়ে ধরবে গলায়, আর গালে গাল দিয়ে কানে কান দিয়ে ওই মুরব্বী হাজি সাহেব বলবে ভাই আমার, তুমি কোন যুগের আমার মায়ের পেটের ভাই ছিলে, যে উপকারটা করেছো আমি জীবনেও ভুলব না। বন্ধুরে আমার, পথ ভোলাকে পথ দেখালে বাড়ির মালিক যতটা খুশি হয়, আপনি বেনামাজিকে ধরে যখন মসজিদের দরজায় ভরে দেবেন, আমার রব অতটাই খুশি হবে। বলবে গোলাম রে, আমার একটা পথ ভোলা গোলামকে তুমি এখানে এনে দিয়েছো। আজ আমার দ্বারা জাতান ইনদাল্লাহ, তুমি আমি তুমি একটা সম্পর্ক গড়ে গেল। ওয়া উলাইকা হুমুল ফাইজুন। এটা তফসির করতে গেলে অনেক লম্বা লাগবে, শর্টে একটা কথা বলে দিই। সবুজ সিগন্যাল দেখেছেন? লাল সিগন্যাল দেখেছেন? লাল যদি থাকে গাড়ি যাবে, কথা বলে না যাবে, আর যদি সবুজ থাকে যাবে। কিন্তু লাল থাকলেও একটা গাড়ি যাবে, অ্যাম্বুলেন্স। লাল থাকলেও অ্যাম্বুলেন্স যাবে। আল্লাহ বলছে শুনেলে, হাসরের মাঠ, এই দুনিয়া থেকে জান্নাতের গেট পর্যন্ত যেতে গেলে কতগুলো লাল সিগন্যাল হবে। প্রথমে কবরে তোকে প্রশ্ন করা হবে, আটকানো হবে, তারপরে কিয়ামতের মাঠে তোলা হবে।
তোকে আটকানো হবে, দাড়ি পাল্লার কাছে তোকে আটকানো হবে, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, তোকে আর একবার ব্রেক করতে হবে হাজে কাউসারের কাছে, এরপরে তোকে ব্রেক করতে হবে পুলসেরাতে, তারপরে তুই জান্নাতে যাবি। কিন্তু যখন তুই দিনের কাজ করবি তোকে আমি অ্যাম্বুলেন্স বানিয়ে দিব, এমন অ্যাম্বুলেন্স বানিয়ে দিব, মরার পরে তুই ধীরে 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 জান্নাতে পৌঁছে যাবি, তোর জন্য কোনো ট্রাফিক জ্যাম থাকবে না। দিনের কাজ যারা করবে আযামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। উলাইকা হুমুল ফাইজুনের অর্থ হচ্ছে সমস্ত শক্ত জায়গাগুলো তোমার জন্য আসান, নিষ্কৃতি পেয়ে যাবে। আমি এটা বুঝিয়ে বুঝিয়ে বলি। আর কি লাভ আছে? আল্লাহ বলছে এই দুটা দিব, আর দিব না তাহলে আরো দিব। ইবাশশিরুহুম রাব্বুহুম ইবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু রিজওয়ানিউ ওয়া বিরহমাতিন মিনহু ওয়া রিজওয়ানিউ ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহর একটা রহমত, আল্লাহর একটি রহমত, আল্লাহর একটি রহমত, আল্লাহর একটি রহমত, আল্লাহর একটি রহমত। মূল্য কত, মূল্য কত, মূল্য কত! সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি শুধু পাপ আর পাপে লেগে যায়, যে আসমান পর্যন্ত ছুঁয়ে দেয়, আর আল্লাহ যদি রহমতের দৃষ্টিতে একবার দেখে, সমস্তগুলো জান্নাতের ফায়সালা পাবে, কেউ জাহান্নাম যাবে না। এর জন্যই তো আল্লাহ কিয়ামতের দিনে কাফের মুশরিককে দেখা দিবেন না। তিনার নজরটা হচ্ছে রহমতের নজর, যার উপরে আল্লাহর দৃষ্টি পড়ে যাবে, ওই দেহে আর জাহান্নামের আগুন পৌঁছাবে না। একটা রহমতের দৃষ্টি কত মূল্য, সেই আল্লাহ বলছেন ওই লোকদেরকে খবর দিয়ে দাও, ওই লোকেদেরকে খবর দাও, তারা কি লাভ করবে। ইবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন, তাদের উপরে আমার রহমত সব সময় বর্ষণ হবে তাদের উপরে। আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা লাম ইয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। কি হলো তোরাতে? হায় আরে নসিব, আমি এখন বায়ান করছি, আমি গেলে তোমাকে বলবো। আহা, আমার এখন ভক্ত বহুত হয়ে গেছে, আমি খালি পীর হতে বাকি আছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই রহমত, দামি মহব্বতের রহমত ঝুরঝুর ঝুরঝুর করে তোমার ওখানে বইবে। এখানে বলেছেন ও আম্মালাম ও আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। তার মানে যাদের চেহারাগুলো আলো হয়ে যাবে তাদের আমার রহমতের গণ্ডির ভিতরে থাকবে, কিয়ামতের কষ্ট বুঝবে না, হাসরের কষ্ট বুঝবে না, পুলসেরাতের কষ্ট বুঝবে না, তারা আমার রহমতের গণ্ডিতে জীবন কাটাবে। শুধু তাই নয় বন্ধুরে, ওয়ারিজওয়ানিউ, আর তাদেরকে 4 নম্বর খবর দিয়ে দাও, আল্লাহ তাদের ওপরে রাজি আছে। রাজির মজাটা দেখবেন। হাত তুলে দোয়া করা বেদাত সব বলছে আলেম, আমার আবার অতটা জ্ঞান নেই, বুঝি না। কথার কথা বোঝানোর জন্য একটা কথা বলছি। এখন ধরেন দোয়া শুরু করে দিয়েছি আমি হাত তুলে, আমার দোয়াটা কি হচ্ছে জানেন? এই আল্লাহ, আমরা যতজন এখানে এসেছি আর ঘর যাব না, এখনই আমাদেরকে মেরে দাও। দুজনে বোঝা হ্যাঁ এ দান না, দোয়া গোলমাল হয়ে গেছে। হ্যাঁ এই বসো, বসেন, শেষ দিক আর জানটা জ্বালাইন না, আর যাবেন তো চলে যান, এমনি তো সুগারের রুগী, যান যান। আহা, ছেলে পেলে খুঁজছে, অনেক রাত পর্যন্ত পাইনি, কাঁদছে, ছোটো ছেলেটা ঘুমায় না করলে না গেলে, কত ভেজাল আছে। এবার শুনেন, আমার দিকে তাকান। এখন দোয়া করছি আল্লাহ আমাদের সবাইকে মেরে দাও, একজনা ঘর যাব না। মনে মনে ভাবছি জালসায় কেন এলাম রে, আল্লাহ কোন ভেজালে মুলবি উঠেছে রে, এক্ষুনি মরতে চাইছি। কিন্তু কেউ মরতে চাইবে না। কেন বলেন তো? মরতে চাইছি না তার একটাই কারণ, ঘটবেটা কি মরার পরে আমরা জানি।
ঘটবে কি আমরা জানি, কিন্তু একটা কথা বলেন, একবার মুখটা খুলেন, এক্ষুনি ধরেন আমি কোনো নবী রসুল নই, আমার কাছে জিবরাইলও আসবে না, তো আমি বোঝানোর জন্য বলছি, এটা অন্য কিছু নয়। ধরেন জিবরাইল এসে বলে গেল আজকে মাহফিলে যতজন আছে আল্লাহ এই টাইমে সবারই উপরে রাজি আছে, সবারই উপরে রাজি আছে, কার উপর না রাজি নেই, যত পাপ করেছে আল্লাহ সব ভুলে গিয়ে রাজি আছে। আচ্ছা বলেন মরতে মন যাবে কি যাবে না? এখন মনে হবে এই টাইমে পেরিয়ে যায়, কারণ আল্লাহ রাজি থাকলে আর কোনো টেনশন নেই। তাহলে আল্লাহ রাজিটা কত মূল্য, তাহলে বলছেন ওয়ারিজুয়ানিউ, ওদেরকে সুসংবাদ দিয়ে দাও, আমি তাদেরকে শুধু রহমতে ঘাইরে রাখবো না, আমি তাদের ওপরে রাজি থাকব। আর কি দিব? জান্নাতিল্লাহুম ফিহা নাঈমুম মুকিম, এমন একটা জান্নাত দিব যে জান্নাতে এক্সপার বলে কিছুই থাকবে না। আপনাদের গাজীনগরে, আপনাদের রতনপুরে যে আমগুলো 2024 সালে হয়েছে, ওই আমগুলো যদি আজকে পাওয়া যায় সেই স্বাদ পাওয়া যাবে কি? জোরে বলেন, পাওয়া যাবে না। তবে আমার আল্লাহর জান্নাতের আম কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বছর থেকে যাবে, স্বাদ চেঞ্জ হবে না। আমার আজকের বয়স হলো 53, আগামীকাল থেকে বলবো আমার বয়স 54, পরশু বললো আমার 56, 55, 56, প্রতিদিন এক্সপায়ার হতে রয়েছে। কিন্তু জান্নাতে কোটি কোটি বছর চলে যাবে, 33 বছরের যুবক যুবতী হয়ে থাকবে, বয়সে এক্সপায়ার হবে না, চুল আর পাকবে না, কালো কালি খুঁজে বেড়াতে হবে না, আর কলপ লাগাতে হবে না। এমন একটা জান্নাতে আল্লাহ দেবেন, নাঈমুম মুকিম, স্থিতিশীল জান্নাত, খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরদিন তোমাদেরকে রেখে দেওয়া হবে, আর ফিরে আসতে হবে না। জি ভাই, আল্লাহ কত সুন্দর নিয়ামতের কথা বললেন। নিয়ামতগুলো কত দামি, আল্লাহর কাছে সম্মান বাড়বে। তারপরে আল্লাহ আমাদেরকে ইজ্জত এমন দেবেন, কোনো জায়গায় আমার জন্য জাম হবে না, আল্লাহ রহমতের গণ্ডিতে থাকব, আল্লাহ আমাদের উপরে রাজি থাকবেন, এবং আমরা এমন একটা জান্নাতে যাব যেটা চিরদিন স্থিতিশীল হয়ে থাকবে। তাহলে এই কাজটা অনেক দামি কাজ। আজকে যেই যুবকরা তাবলিগি জালসা করেছে, বলি শুধু তাবলিগকেই কেন্দ্র করে আমি কথাগুলো বললাম, কারণ এই কাজটা অনেক বড় কাজ, তাবলিগি কাজ। তো এটা তো হলো শুধু মাহফিলের কথা, কিন্তু এখন আমি কালেকশন করব, টাকা পয়সা নয়, টাকা পয়সা নয়, কালেকশন করব 3টে জিনিস, 4টে জিনিস কালেকশন করব। আবার 4টে, বসেন 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 বসেন, আর 4 মিনিট লাগবে, যা না ওরা এমনি বললাম রে ভাই, সব কথা ধরিস না, মাথায় হুঁশ কম, কখন কি বলে দিই। তো 4টে জিনিস কালেকশন করব, 4 মিনিট লাগবে। আগামী 1 মাস পর রোজা, সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। 3 জন হাত তুলেছে, বাকি কটা হাত পকেটেই রেখেছে। আল্লাহকে খুশি করার জন্যে হৃদয় থেকে মহব্বতের সঙ্গে হাত তুলি, রোজা রাখবো ইনশাআল্লাহ, হাত নামান। আচ্ছা, যেগুলো 5 ওয়াক্তে নামাজ পড়ে না, শুধু জুমা পড়ে, ওরা বেনামাজি 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 বেনামাজি, এরকম যদি ফজর পর্যন্ত বলি তাও হক মিটবে না, আবার একবার দম নিয়ে লাগতে হবে নামাজ টামাজ পড়ে, মানে ওরা নামাজি নয়। তো এখানে যারা 5 ওয়াক্তে নামাজ পড়ে না, এরকম মাল আছে আর কি। তো ওখানে একা হাত তুলিয়ে কী করবো না জি ভাই, ওর সম্মানে লাগবে। তো সহজে একটা কথা বলে দিই, আল্লাহ রসুল দিন শিখাচ্ছেন, আর এমন সময় একজনের উজু ভেঙে গেছে, তা কানে শোনা যায়নি, তবে নাকে ধরে ফেলেছে। 2টো সিবিআই আছে, তো এই সিবিআইটা ধরে ফেলেছে যে কারো উজু ভেঙে গেছে। তখন ও বলছে, কে অনুকলি রে, ওঠ উজু করে আয়, মসজিদে বসে বসে। এবার যে খারাপ কাজ করেছে ও যাবে সহজে, তা আল্লাহর নবীও হালকা করে বলছে, যাও গো উজু টুজু করেছো বাবা, দিন শিখছো। তখন হজরত তোমার মুখ খুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ একটা কাজ করেন, কিছুক্ষণ সবাইকে ছেড়ে দেন, হাত মুখ ধুয়েছে বসি, ভেজালটা চুকলো কি না, ভেজালটা চুকে গেল, যার ঘটেছিল সেও বাঁচলো, যার ঘটে নাই সেও বাঁচলো। তো আমি এখানে নামাজি বেনামাজি কিছুই বলছি না, আমরা সবাই আজ থেকে আর নামাজ ছাড়বো না,
আমিও ঠিক মতো নামাজ পড়তে পারছি না, নামাজের হক আদায় করতে পারছি না, আমিও একটা বেনামাজির নামান্তর হয়ে আছি, নিজেকে ভাবছি যে আমি নামাজি, কিন্তু আসলে আল্লাহর খাতাতে আমি বেনামাজি। এই জন্য সবাই হাত তুলব। এই সাথে একটা বেনামাজি যদি আজকে মসজিদে ঢুকে যায়, তো এই জালসাতে যত লক্ষ টাকা চলে গেছে ওটা কামিয়াব হয়ে উঠে যাবে ইনশাআল্লাহ। এর জন্য আমরা বলি আর নামাজ ছাড়ব না। জোরে বলেন ইনশাআল্লাহ। দেখেন আপনাদের সভাপতি কত জোরে ইনশাআল্লাহ, আবার হাত নামাচ্ছে, হাত তুলে থাকেন, দোয়া দিব, আর নামাজ ছাড়বো না। বলেন, নিজের মুখে বলেন, আর নামাজ ছাড়বো না। এই আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, এই হাতগুলোকে কবুল করো। তাহলে দুই